নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা গল্প বলতে এসেছি। এটা কোনো মার্কেট টিপ এর গল্প নয়, এটা এক ইনভেস্টরের গল্প যে 30 বছর ধরে এসআইপি চালিয়ে গেছে। 1994-তে স্টার্ট হয় ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ। যদি কেউ তখন থেকে 10,000 পার মান্থ ইনভেস্ট করত, তাহলে আজ পর্যন্ত তার টোটাল ইনভেস্টমেন্ট হতো 36 লাখ। কিন্তু তার ভ্যালু 1 কোটি নয়, 2 কোটি নয়, 15,69,00,000। ইয়েস, 15,69,00,000। এটা রিয়েল ডেটা, রিয়েল জার্নি। কিন্তু ফ্রেন্ড, এটা শুধু নম্বরের গল্প নয়। 30 বছর মানে হলো 30টা জন্মদিন, 30টা অ্যানিভার্সারি, 30টা দেওয়ালি, আর অনেকে এমার্জেন্সিতে 30 বার ফলোই হতে পারে এসআইপিটা স্কিপ করার। বাট অ্যাকচুয়াল ওয়েলথ তো সেই লোকটা বানায় যে থাকে ডিসিপ্লিন, কমিটমেন্ট। মার্কেট সময় সময় রিওয়ার্ড দেয়, কিন্তু ডিসিপ্লিন সবসময় রিওয়ার্ড দেয়। জানেন কি, ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এসআইপি প্রথম 3 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছিল। যদি সেই ইনভেস্টর ছেড়ে দিতেন, তাহলে 15 কোটি কখনো দেখতে পারতেন না। 2008-এ ক্র্যাশ হলো, 2020-তে কোভিডের ঝড়ে ফান্ডের ভ্যালু পড়লো, কিন্তু যে লোকটা ধৈর্য ধরে রেখেছিল, আজ সে কোটি কোটি। আপনি যদি বলেন আমি তো সেফ ইনভেস্ট করতাম পিপিএফ, তাহলে 10,000 প্রতি মাসে দিয়ে 30 বছরে হতো 1.5 করোড়, মানে 1.5 কোটি। কিন্তু ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপের এসআইপিতে হলো 15.69 করোড়। রিস্ক আছে, কিন্তু রিওয়ার্ড তার থেকেও বেশি। এই সাকসেস কোনো ছোট ফান্ডের গল্প নয়, এটা হলো ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ডের লিগ্যাসি। গ্লোবালি টেম্পলটন গ্রুপ ম্যানেজ করে 1.6 ট্রিলিয়ন, মানে 132 লাখ কোটি প্লাস ওয়েলথ অ্যাসেটস। ভারতে ওরা 1994 থেকে কমিটেড। ওরাই ইন্ট্রোডিউস করেছিল ডেইলি ন্যাপ ডিসক্লোজার, মান্থলি পোর্টফোলিও, এবং 1996-এ ওরাই প্রথম এসআইপি কনসেপ্ট নিয়ে এসেছিল ভারতে। ওরা দেখিয়ে দিয়েছে যে লং টার্ম ইনভেস্টমেন্টে রিয়েল ওয়েলথ ক্রিয়েট হয়। ফ্র্যাঙ্কলিন নিয়ে এসেছে ফ্র্যাঙ্কলিন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যেখানে আপনার টাকা ইকুইটি, ডেট, গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট হবে। দেখা গেছে এই ধরনের ফান্ডে লং টার্মে খুব ভালো রিটার্ন দেয় এবং রিস্কও কম থাকে। ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ফান্ড আর ইনোমেটিকের গাইডেন্সের সাথে আপনিও বানাতে পারেন আপনার নিজের ওয়েলথ ক্রিয়েশনের স্টোরি। থ্যাংক ইউ অ্যান্ড টাইম। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.